আসসালামু আলাইকুম। জীবনতে কত রকমের শাকভাজি খাইছো, এরম করে একদিন একটু শাকভাজি করে খাইয়ে দেহ দি কিরম লাগে। আমার এই রেসিপি ফলো করে এত স্বাদের শাকভাজি হয় রে বউ, কি কব। একদিন করে খাইয়ে দেহ, কুমড়ো শাক নাকি ভালো লাগে না, এরম করে একদিন ভাজি করে খাইয়ে দেহ দি। লবণ আর কাঁচামরিচ দিয়ে শাকটা সেদ্ধ করে নিছি, তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এতে কিছু শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু ভাজে নেবো। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাইটে রাখা পেঁয়াজ আর রসুন। ওইটা দিয়ে ভালো করে ভেজে নেবো, এপিট ওপিট উল্টায় পাল্টায় সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেবো। এই ভাজাটাতে যে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে এক সাইড করে রেখে দিছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দেবো। এই ডিমটা সুন্দর করে ওর সাথে ঝুরঝুরি করে ভেজে নেব সুন্দর করে। এটা কয় ডিমের বাগার, মরিচ পেঁয়াজের সাথে ডিম রে বাগার দিয়ে দিলাম। এরপরে ডিমটারও সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা শাকগুলো। এইরকম করে একবার শাক বাগার দিয়ে খাইয়ে দিয়ে দিই, কুমড়ো শাক দিয়ে গন্ধ বেরোয় না কিরম লাগে। এরম করে শাক ভাজি করলি জীবনে সেই শাকের স্বাদ বলতে পারবো না, এত মজা হয়। এই শাক ভাজিটা আমি আমার শাশুড়ির কাছে থেকে শিখছি। আমিও আগে কুমড়ো শাক ভাজি খেতাম না, কিন্তু আমার শাশুড়ি এইভাবে শাক ভাজি করে, ওনারা দেখে আমি এই ডিম দিয়ে শাক ভাজি করি। এখন কুমড়ো শাক আমার সব থেকে প্রিয় শাক, দেখো কি সুন্দর লোভনীয় লাগতেছে। এরম করে শাক ভাজি করলি গরম গরম ভাতের সাথে তোমাদের মুখ ফেরবে না খাতে। তারপরে আমি এই শাকভাজিটা শুধুই বসে বসে খাচ্ছিলাম, আর একটু এই যে শুটকি ভর্তা করে নিচ্ছি। আর শুটকি ভর্তার কথা কি কব, যারা শুটকি পছন্দ করো তারা জানো যে শুটকি দিয়ে ভাত খাতি গরম গরম ভাত কেমন মজা লাগে। দেখো দি আমার শুটকি ভর্তা হয়ে গেছে, দেখলেই নাল পড়বে, এত লোভনীয় হয়েছে দেখো দি। তারপরে আমি গরম গরম ভাতের সাথে গরম শুটকি ভর্তা আর শাক ভাজি নিয়ে হাজির হয়ে গেছি। আমার তো আজকে কি বলবো, এত ভালো লাগতেছে, আমার দুটোই পছন্দের তরকারি, শাক ভাজি আর শুটকি ভর্তা। আর কি লাগে কওদি, এর পাশে গোশ মাছ ফেল এই শাক ভাজি আর এই শুটকি ভর্তার সাথে। ওরে বাবা, ভাত কি গরম, হাত দিতে পারতেছি না, ভাত এত গরম। গরম ভাতের সাথে শুটকি ভর্তা দিয়ে মুখে দিলাম, মনে হচ্ছে মুখের মধ্যেই বোম বাস্ট হয়ে গেল। এত মজা হয়েছে রে ভাই, ঝাল ঝাল শুটকি ভর্তা, সাথে একটু লেবু চিপে নিলাম। মনে হচ্ছে মেলা দিন পরে কটা ভাত খাচ্ছি মেলা স্বাদ করে। তারপরে মাখাই নিলাম শাক দিয়ে, উফ শাকের যে কি ঘ্রাণ বেরোচ্ছে রে ভাই। আর ডাটাগুলো যে কি সুন্দর গলে গেছে, আর সাথে শুকনো মরিচ ভাজা, শাক ভাজির সাথে লেবু আর শুকনো মরিচ ভাজা যখন মুখে দিচ্ছি রে ভাই, কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর কি যে মজা লাগতেছে খাতিরে। তোমরা যদি একবার এইভাবে খাইয়ে দেখো, তারপরে কইও যে কি দিয়ে ভাত খাইছি আজকে। সারা জীবন এই শাকভাজির কথা তোমাদের মনে রাখতেই হবে যে এত মজা হয়। আমি তো আজকে সারাদিন এই শাকভাজিই খাবো, এই শাকভাজি দেখা গেলো সব আমার পেটেই যাবে, আর কারো রুজিতে হবে না। অনেকে কয় যে কুমড়ো শাক দিয়ে গন্ধ বেরোয়, যাদের কুমড়ো শাক দিয়ে গন্ধ বেরোয় তারা একটু এরম করে ভেজে খাইয়ে দেহতে গন্ধ বেরোয় না, ঘিরান বেরোয়। আমার তো শাক দিয়ে ভাত খাওয়া শেষ, আর না বসে বসে ডাটা চাওয়াবো। তোমরা তাহলে থাকো, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।